রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিছানাখানাকে জমা করে নিলেন। আব্বাকে বসতে দিলেন না, বিছানে জমা করে নিলেন বিছানাটাকে। যেমন কোন মেহমান বা কোন লোক আপনার বাড়িতে ঢুকে, আর ঢোকা মাত্র যদি আপনার বাড়িতে কুরসিটা রাখা আছে, এবার কুরসিটাতে যদি মেহমান বসতে যায়, আপনি কি বলবেন? এই দাঁড়ান 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 দাঁড়ান, এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, মানে কি আপনি ওকে বসতে দিবেন না? এর মানে কুরসিতে হয়তো গান্দা লেগে আছে, কুরসিটা আপনার নোংরা হয়ে আছে, আপনি অন্য কুরসি দিবেন বা কুরসিটা মুছে দিবেন, এই জন্য তাকে আপনি হয়তো বলবেন ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই মত রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী, এটা হলো আবু সুফিয়ানের বেটি। আবু সুফিয়ান যখন নবীর বিছানায় বসতে গেলেন, রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? এই আব্বা দাঁড়ান 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 দাঁড়ান। আবু সুফিয়ান মনে করলেন যে মনে হয় বিছানায় কিছু আছে নাকি। এবার বিছানাটাকে সুন্দর করে উল্টিয়ে এবার বলছেন যে আপনি বসেন। আব্বাকে বলছেন বসেন। রে মুসলমান, বলেন দুনিয়াতে কোনো এমন বাপ নাই যে বেটির উপরে মন খারাপ হবে না। যখন বেটির বাড়িতে বাপ যায়, কত আদর করে বেটি তাকে বসতে দেয়, কত বেটি বাপের সাথে মহব্বত আদর করে। কিন্তু মুসলমান যখন রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিছানাখান জমা করে দিলেন, এইবারে আবু সুফিয়ান বলছেন বেটি রে, আমি কি অপরাধ করেছি রে বেটে, কি ভুল করেছি? নবীর বিছানাতে আমাকে বসতে জায়গা দিলি না। নবীর বিছানাটা আমার জন্য মনে হয় রেডি হয়েছিল, আমি বসবো বলে আমি গেলাম, কিন্তু বেটি রে এই বিছানাটা আমাকে বসতে না দিয়ে তুমি জমা করে রেখে দিলে, কারণটা কি? এই বিছানায় কি বসার আমি যোগ্য নই, এই বিছানাটা বসার কি আমি হক রাখি না? এইবারে নবীজির স্ত্রী রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে উত্তর দিচ্ছেন, বাবা গো, এই বিছানায় বসার আপনি হক রাখে না, এই বিছানায় বসার এখন আপনি যোগ্য হননি, কারণ এটা হলো আমার স্বামী বিশ্ব জগতের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান। এই বিছানায় আব্বা গো আপনি একটা মুশরিক নাপাক হয়ে আছেন, আপনি নবীর প্রতি ঈমান আনেননি, নবীকে আপনি নবী বলে স্বীকার করেননি, আপনি নবী বলে জীবনে কোনোদিন মানেননি। এই জন্য আপনার মতো লোককে নবীর বিছানাতে বসা দেওয়া হবে না, আপনার মতো লোক নবীর বিছানায় বসার হক রাখে না। কেমন মহব্বত ভালোবাসা দেখেন, সুবহানাল্লাহ। নবীর সাথে মহব্বত ভালোবাসা দেখে দেখে আব্বাকে দূরে করে দিলেন। কেন? আব্বা নবীর কথা মানে না, এই জন্য। এরকম মহব্বত ভালোবাসা আমাদেরকে দেখতে হবে। যখন শরীয়ত সামনে আসবে তখন আমাদেরকে দেখতে হবে না এটা হলো আমার বেটা, এটা হলো আমার ভাই, এটা হলো আমার নানা, এটা হলো আমার দাদা, শরীয়ত বিরোধী কোনো কাজ করছে, চল জায়গা করুক গা। জি না। আর একটা ভালোবাসার কথা শুনেন, আল্লাহর রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন সেদিন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, সেদিন গাছপালা কিছু থাকবে না, বাড়ি ঘর কিছু থাকবে না, কোনো জিনিসের ছায়া থাকবে না। আজকে আপনি পিন্ডালের তলাতে বসে আছেন যেন আপনাকে মাথাতে শীত না লাগে, আপনি গাছের তলাতে বসবেন যেন আপনাকে রোদ না লেগে যায়, আপনি মসজিদের ভিতরে ফ্যান লাগা আছে, ফ্যান ঘুরবে যেন আপনি আরামে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন উম্মত রে, দুনিয়ার কোনো ছায়া থাকবে না, আমের গাছের ছায়া থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, কোনো নদনলে থাকবে না, দুনিয়াতে কোনো রকমের বাড়ি ঘরের ছায়া থাকবে না। সেদিন কিয়ামতের দিন মাথার উপরে মানুষের সূর্য থাকবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ ছাড়া, যে আরশে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ওই আরশ ছাড়া কিয়ামতের দিন অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা পাবেন উম্মত রে, শুনে নাও, যারা 7 রকম দুনিয়াতে আমল করবে, যারা 7 প্রকারের কাজ করবে দুনিয়াতে, যারা 7 রকম আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই 7 প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন, এরে হাবিব, এরে যায়েদা, এরে খালেদা, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি
কাজগুলো করেছো, আল্লাহ নিজে ডাকবেন বান্দারে এসো 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 এসো, তোমরা আমার আরশের তলাতে তোমরা জায়গা নিয়ে নাও। 7 প্রকারের 7টা মানুষ নয়, 7 প্রকারের যারা কাজ করতে পারবেন দুনিয়াতে, এক এক প্রকারে হাজার লাখ লাখ মানুষ হতে গেল লাখ লাখ মানুষকে আল্লাহর আরশের তলাতে জায়গা দেবেন। কি কি 7টা কাজ? 7টা কাজের দিকে আমি যাব না, খুব একটা পয়েন্ট শুধু আপনার সামনে রাখার জন্য আমি হাদিসটাকে বলছি। 7 প্রকারের মানুষের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইমামুন আদিল, इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मंडल, इंसाफ करने वाला गार्जियन, इंसाफ करने वाला मुखिया, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে মাদ্রাসার ইমাম নয়, ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে রাসূল বলেছেন যারা ইনসাফ করনে ওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন লড়াই ঝগড়া লেগে গেল, জমির বিচার চলে এলো সামনে বা কোনো অন্য ধরনের বিচার সামনে এলো, এবার ওই মণ্ডল, ওই সরদার, ওই নেতা, ওই ইমাম যখন বিচার করতে বসবে কোরআন হাদিসকে সামনে রেখে যদি বিচার করে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এই মতো বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে আর বলবে বান্দারে এসো এসো এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। নারে তাকবীর। কিন্তু এই ধরনের ইমামকে আল্লাহ ডাকবেন না যারা টাকার লোভে, টাকার লালচে ভালোকে মন্দ করে আর মন্দকে ভালো করে। বেশিরভাগ এখন এরকমই হচ্ছে। এই মতো মন্ডলকে আল্লাহ ডাকবে না, এই মতো আল্লাহ ইমামকে ডাকবে না যে যারা মুখ দেখে দেখে বিচার পঞ্চায়েত করে। এরকম মন্ডলের জন্য আরশের নিচে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জায়গা রাখেনি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। মাখজুমি গোত্রের লোক, একটা মহিলা চুরিতে ধরা পড়ে গেছে। বড় খানদান, নামি খানদান। আমাদের এলাকাতে যেমন থাকে না, এটা হলো পরজি খানদান, এটা হলো বড় খানদান, এটা মুলবি খানদান, এই ধরনের মেলায় লোক থাকে। তো আল্লাহ রাসূলের জামানাতে একটা বড় খানদানের লোক, নামি গামি খানদান, চুরি করেছে, ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা, চুরি যদি করে তো কি কাটা যাবে ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হাত কাটা পড়বে তার। চুরি করলে হাত কাটা পড়বে, শরীয়তের ফয়সালা। এই না না দাদু আপনারা বসে যান, বসে যান, বসে বসে শুনেন, দ্বীনি মজলিস এটা, বসে যান। এবারে হাত কাটা পড়বে। এবার চুরিতে ধরা পড়ে গেছে, এবার কি করতে হবে? নবীর দরবারে কেস চলে গেছে, নবী তো বিচার করতে বসবেন, তা হাত কাটা পড়বে। এবার নবীর দরবারে সুপারিশ করতে হবে, কাকে ধরবো, কাকে ধরবো, কাকে ধরবো। নবীজির একজন ছেলে করেছিলেন, নবীজি বেটা করেছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ওই খানদানের লোকেরা যায়েদকে যা ধরলেন, ধরার পর কি বলছেন জানেন? যায়েদ তুমি একটা কাজ করতে পারবে? বলছে কি কাজ? বলছে আমাদের বংশের একটা মেয়ে ছেলে চুরি করেছে আর চুরিতে ধরাও পড়ে গেছে, নবীর দরবারে বিচার চলে গেছে, নবীজি তো হাত কাটবেন, হাত না কাটলে নবীজির বিচার হবে না, শরীয়তের ফয়সালা। হাত যদি আমাদের মেয়ে ছেলের কেটে যায় আমাদের তো নাক কেটে যাবে, আমরা বড় খানদানের মানুষ, তো একটু নবীর দরবারে তুমি সুপারিশ করে দাও না যে নবীজি বিচারটা একটু এমন থেকে এদিক থেকে উল্টা পাল্টা আপনি কোন রকম ছেড়ে দেন, হাতটা যেত না কাটে। যখন এইভাবে যায়েদকে বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাটা শুনে কি করলেন? বলে ঠিক আছে আমি নবীর দরবারে সুপারিশ করব। এবার চলে গেলেন নবীর দরবারে, যাওয়ার পর বলছেন নবীজি একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে। নবীজি বললেন কি যায়েদ, কি কথা নিয়ে এসেছো? বলছে নবীজি আপনার কাছে একটা কেস এসেছে নাকি শুনছি। বলছে কেমন কেস? বলছে অমুক খানদানের একটা মহিলা চুরি করেছে, আপনার কাছে বিচার এসেছে, তার হাত কাটবে নাকি আমি শুনেছি, তো বিচারটাকে যদি আপনি এমন থেকে অমন করে দিতেন, মানে তাকে বাড়ি করে দিতেন, তাহলে কিন্তু খুব ভালো হতো। সুবহানাল্লাহ। যখন নবী কথাটা শুনলেন, এবার নবীর দেখেন, ওরে সুবহানাল্লাহ,
দয়ার নবী যখন জায়েদের কথা শুনলেন নবীজির চোখ লাল হয়ে গেল। নবীজি আমার রেগে গেলেন। যেমন বেদনার দানা লাল হয় আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এইবারে নবীজি যায়েদকে বলছেন, আরে আল্লাহর বান্দা যায়েদ তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আখেরি নবী আখেরি রাসূল। আল্লাহর কসম করে বলি বাবারে, আল্লাহর কসম করে বলি, ওই মেয়ে ছেলের তুমি সুপারিশ করতে এসেছো আমার দরবারে, কিন্তু যায়েদ শুনে নাও, আজকে আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ, মানে আমার নাম হলো মুহাম্মদ, আমি একজন নবী, আমি নবী, আমার মেয়ে যদি চুরি করতো আর যদি ফাতেমা ধরা পড়তো তাহলে আমি ফাতেমারও আজকে হাত কেটে দিতাম, ফাতেমার আমি হাত কাটতাম, আর তুমি সুপারিশ করতে এসেছো। ভাই আমার, তাহলে নবী হয়ে একজন কি উত্তর দিলেন যে তুমি সুপারিশ করতে এসেছো, যদি ফাতেমাও চুরি করতো আমি তার হাত কাটতাম। ভাই আমার, তাহলে এই হাদিসটা কেন আপনাদের সামনে বললাম যে শরীয়ত মানতে গিয়ে শরীয়ত যখন সামনে আসবে তখন আপনাকে ছেলে দেখতে হবে না, মেয়ে দেখতে হবে না, গ্রাম দেখতে হবে না, পোতা দেখতে হবে না, নাতি দেখতে হবে না, দেখতে হবে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি বলেছেন। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো ভালোবাসা। আর একটু আগে চলেন, আজকে আমরা কেমন মুহাব্বত করছি, সাহাবায়ে কেরাম নবীর সামনে কেমন মুহাব্বত করেছে, নবীর সাথে কেমন মুহাব্বত করেছে। আল্লাহর নবী একদিন কাবা শরীফে নামাজ পড়ছেন, আমার ওস্তাদে মুহতারাম হজ করে এসেছেন, আরো কত লোক হজ করে এসেছেন, কাবা শরীফ দেখেছেন আপনারা। কাবা শরীফে নবীজি একদিন নামাজ পড়ছেন, শুরু এখনো কিন্তু বেশি লোক মুসলমান হয়নি, নামাজ পড়ছেন একদিন, ধরেন বেলা 8টা-9টার সময় নামাজ পড়ছে। এবারে আবু জাহাল নিজের টিম নিয়ে 8-10 জনের একটা টিম নিয়ে, আবু জাহাল ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, শরীয়তের দুশমন, রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, হাসছে, গল্প সল্প করছে, নিজের দোষ বন্ধু নিয়ে হাঁটছে। এবারে নবী আমার নামাজ পড়ছেন, এবার আবু জাহাল নিজের দোষ বন্ধুরাকে বলছে, এই আমার বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে কেমন আছো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করতে পারবে? এই দেখো নামাজ পড়ছে, নামাজের হালাতে তাকে শেষ করে দাও, নামাজের হালাতে তাকে মেরে দাও। আদেশ করে দিলেন আবু জাহাল যে কে তোমরা আজকে আছো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, যাও নামাজের হালাতে শেষ করে দাও। সুবহানাল্লাহ। তার কথা শুনে উকবা বিন আবি মুঈত, একজন বেঈমান মুশরিক, সে বলছে আবু জাহাল সে কাজ আমি করতে পারবো, আজকে তোমার ভাতিজা মুহাম্মদকে আমি শেষ করে দেব। আবু জাহাল বলছে যাও রে। সুবহানাল্লাহ। নবী আমার নামাজ পড়ছেন, নামাজের হালাতে আছেন, উকবা বিন আবি মুঈত দৌড়াতে 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 আমার নবীর কাছে চলে গেলেন, এমন করে জোর করে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিলেন। বন্ধুরে, এই রস্সা দিয়ে কিংবা গামছা দিয়ে কিংবা মাফলার দিয়ে কিংবা চাদর দিয়ে, এই ধরনের কাপড় দিয়ে নবীর গলাতে এমন করে ফাঁস লাগিয়ে চেপে দিলেন। নবী আমার নামাজের হালাতে হেলা ডলা করতে পারে না, নবীজি আমার শ্বাস নিতে পারে না, চোখ গলা নবীজির বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, নবী আমার ছুটতে পারে না। এই দিকে আবু জাহাল নিজের টিম নিয়ে খল 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 করে হাসছে আর বলছে, দেখো রে আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ শেষ হয়ে যাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর অবস্থা দেখো, কে তাকে বাঁচাবে, কে তাকে তার সাহায্য করবে, কোন লোক নাই তাকে কে মদত করবে, তার সাহায্য কে করবে। এবার খিলখিল করে হাসছে। আল্লাহ নবীর চোখ দুটা বড় বড় হয়ে গেছে, নবীর চোখ লাল হয়েছে, এবার নবীর জিহ্বা বের হতে শুরু হয়েছে। একজন মুসলমান, কমজোর মুসলমান দূর থেকে দেখে নিয়েছে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে, নবীজি আমার আর ছুটতে পারে না। এবারে ওই মুসলমান কমজোর সাহাবী এবার বলছেন, আল্লাহ রে আজকে আমার নবীকে কে বাঁচাবে, আমার নবী তো আজকে শেষ হয়ে যাবে, আমার নবী আজকে মরে যাবেন। আজকে উকবা বিন আবি মুঈত এমন জোর করে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়েছে, সুবহানাল্লাহ, আমার নবী ছুটতে পারবে না। আর ওই মুসলমান বলছেন, কমজোর
সাহাবী, আল্লাহ আমার মধ্যে অতখানি শক্তি নাই যে আমি এতটি লোকের সাথে লড়াই করব, যুদ্ধ করব। আজকে যদি আমার নবীকে বাঁচাতে পারেন তাহলে আবু বকর বাঁচাতে পারবেন, তাছাড়া আজকে আমার নবীকে কেউ বাঁচাতে পারবেন না। এবারে সেই সাহাবী দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকরের দুয়ারে বলছেন, আবু বকর, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর দোস্ত, ও আল্লাহর নবীর বন্ধু, নবী আমার বিপদে পড়ে আছেন। ওই উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এমন করে ফাঁস লাগিয়েছেন আবু বকর, নবী আমার মনে হয় আর বাঁচবে না। নবীর জিহ্বা বের হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, নবীর চোখটা ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। দৌড়াতে 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 যাও, আর পারলে আমার নবীকে বাঁচিয়ে লাও, না হলে আজকে উকবা বিন আবি মুঈত এবং আবু জাহালের লোকেরা আমার নবীকে আজকে শেষ করে দিবে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে বিছানায় শুতেছিলেন, যেমনই কথাটা শোনা সুবহানাল্লাহ, এই লুঙ্গির মোড়াটা কোন রকম একটুখানি কষে, না কোথায় তীর, না কোথায় তলোয়ার, না কোথায় ঢাল, না কোথায় লাঠি, না কোথায় সুলফি, কিচ্ছু না নিয়ে লাগলেন দৌড়াইতে। দৌড়াতে 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 চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আল্লাহ আমার নবীর গলাতে ফাঁস লাগিয়েছে রব্বুল আলামিন, আশেপাশে আবু জাহালের লোকেরা দাঁড় হয়ে আছে, আমি যদি একটা একটা করে লড়াই করতে যাই, আরে আজকে আমি লড়াই করে এরাকে পারবো না। আর 10 জন লোক আছে, আর আমি একা, আমার নবী একা, তারাকে লড়াই করে পারবো না, লড়াই করে জিততে পারবো না। এবারে কি করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঘ যেমন লাফ মেরে যায়, বাঘ যেমন জোর করে লাফ মারে, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন লাফ মেরে উকবা বিন আবি মুঈতকে এমন জোর করে একটা ফাইট দিলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন, সুবহানাল্লাহ, এমন জোর করে একটা ফাইট দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার গলা থেকে ফাঁস ছুটে গেল, নবীর গলা থেকে হাত ছুটে গেল। এবার হযরত আবু বকর ওই মুসলমানকে বলছেন, ভাই আল্লাহর রাসূলকে তাড়াতাড়ি করে তুমি এখান থেকে নিয়ে চলে যাও, আল্লাহর রাসূলকে এখান থেকে হটিয়ে নাও, তাড়াতাড়ি করে আমার দয়ার নবীকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। এবার ঘটনা শুনে যত রাগ নবীর পরে ছিল, সমস্ত রাগ এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শুরু হয়ে গেল। কে চাপ্পল দিয়ে মারতে শুরু করলেন, কে জুতা দিয়ে মারতে শুরু করলেন, কে পা দিয়ে মারতে শুরু করলেন, কে কিল দিয়ে মারতে শুরু করলেন। মারতে 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 সুবহানাল্লাহ, একটা মুশরিক, একটা বেঈমান এমন জোর করে হযরত আবু বকরের নাকের পরে ফাইট মেরে দিলেন, নাকটা ফেটে একবারে রক্ত বইতে শুরু হয়ে গেল। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে এত রক্ত বহিল, এত রক্ত বহিল, রে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, হুঁশ বুদ্ধি কিন্তু আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন, আবু জাহাল নিজের লোকেরাকে বলছে, পালা রে পালা, তাড়াতাড়ি করে এখন ছেড়ে পালা, চল এখান থেকে পালিয়ে চল। এই করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামের লোকেরা, বংশের লোকেরা, খানদানের লোকেরা যখন শুনলেন আমাদের আবু বকরকে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে, আমাদের আবু বকরের হুঁশ বুদ্ধি আসে না, আমাদের আবু বকরের বদলা নিতে হবে, চল। এবার সমস্ত খানদানের লোক একত্র হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বংশের লোক ছিল সব এক জায়গাতে হয়ে গেলেন, যারা মুসলমান হয়েছিল তাও, আর যারা মুসলমান হয়নি তাও, সমস্ত খানদানের লোক এক জায়গাতে হয়ে গেলেন। এক জায়গাতে জড়ো হয়ে যাওয়ার পর বলছে আবু জাহাল, রে শুনলে শুনলে আবু জাহাল, আমরা মুসলমান জানি না, আমরা নবী জানি না, আমরা দ্বীন জানি না, আমরা কোরআন জানি না। এরে আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকরের কিছু হয়ে যায়, সমস্ত লোকের খানদানের লোকেরা এক জায়গাতে গুট করে নিলেন। আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকর মরে যায়, আমাদের যদি আবু বকর দুনিয়া থেকে চলে যায়, এরে শুনলে আবু জাহাল, আমাদের আবু বকর বদলাতে, একটার বদলাতে আজকে মক্কার গলিতে 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 রক্তর বন্যা চলে আসবে। যদি আমাদের আবু বকর মরে যায়, আবু জাহাল তোরাকে ছাড়বো না, তোরাকে সব দিকে ধরে 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 তোরাকে আজকে জবাই করে দিব। সব জমা হয়ে গেল, বসে আছেন, কখন আবু বকর হুঁশ আসবে। আস্তে 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 বেলা চলে গেল, 12টা বাজলো, 1টা হয়ে গেল, হুঁশ আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মানুষ,
গিলাসে দুধ নিয়েছে। মা কিন্তু মুসলমান হয়নি, মা কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হোশ দাও, জ্ঞান দাও, আল্লাহ আমার ছেলের তুমি হায়াতকে বাড়িয়ে দাও। মা গিলাস নিয়ে বসে আছেন আর বলছেন, আবু বকর রে একটু চোখ খান ভুল রে বেটা, আমি মা বসে আছি, মা দুধের গিলাস নিয়ে বসে আছে বেটা রে, এই দুধের গিলাস নে আর এক ঢোক তুই দুধ গলা পান কর, সকাল থেকে তুই কিছু খাস নে রে ধন, বেটা তুই চোখটা খুল, একটু তুই নজরটা কর আমার দিকে, মা আমি গিলাস নিয়ে বসে আছি, বেটা তুই দুধ পান কর। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু এখনো হোশ আছে না। এই করতে করতে বেলা 2টা হয়ে গেল, বেলা 3টা হয়ে গেল, বেলা 4টা হয়ে গেল, এখনো আবু বকর হোশ আছে না। এত রক্ত বইছে, এত রক্ত বইছে। এবারে খানদানের লোকেরা যারা কিন্তু এখনো মুসলমান হয়নি এক অপরকে বলা বলি করেছে, আরে দেখো সূর্য ডুবতে যাচ্ছে, যদি সূর্য ডুবে যায় আর আমাদের আবু বকরের যদি সূর্য ডোবার আগে আগে হুঁশ না আসে, সূর্য ডুবার সাথে সাথে যদি আমাদের আবু বকরের যদি সূর্য ডুবে যায়, আমাদের আবু বকরের যদি হায়াত ডুবে যায়, আবু জাহালকে ছাড়বো না রে, তার দলকে ছাড়বো না, আবু জাহালের পার্টিকে ছাড়বো না। আমরা বুঝি না যে আবু বকর মুসলমান, আমরা বুঝি না আবু বকর নবীর প্রতি ঈমান এনেছে, আমরা বুঝি না আবু বকর ইসলাম কবুল করেছে, আমরা বুঝি না আবু বকর নবীর কথা মানছে, আমরা বুঝি না আবু বকর নবীর সাথে প্রেম করেছে, মহব্বত ভালোবাসা করেছে। আজ আমরা এটাই জানি আবু বকর আমাদের বংশের লোক, আবু বকর আমাদের খানদানের লোক। যদি আবু বকর আজকে মরে যায়, এর আবু জাহাল শুনেলে তোরাকে ধরে ধরে আজকে আমরা জবাই করে দেব। আর এক অপরকে বলা বলি করছে, যদি আবু বকরের যদি হুঁশ চলে আসে তাহলে এই কথাটাই বলবো তাকে, আবু বকর দেখলি নবীর সাথে মহব্বত ভালোবাসার কারণে আজকে তুই মরছিলি, তোর জান চাচ্ছিল, তুই ওই নবীকে ছেড়ে দে, নবীর ভালোবাসা নবীর মহব্বতকে তুই ছেড়ে দে। সুবহানাল্লাহ, এই কথাটা বলবো। তারা এক অপরকে বলা বলি করছে, ওরে সুবহানাল্লাহ, এবারে সূর্য ডুবতে যাবে মুসলমান, এমনি সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হোশ যখন এসেছে, হোশ চলে এসেছে, চোখ দুটো খুলে গেছে। এবার যেমনই চোখ খোলা কি বলছেন জানেন, নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন? প্রথমে কার নাম? হোশ আসার পর প্রথমে কার নাম? নবীর নাম। বলছে নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন? যেমন কথাটা বলা, ওর খানদানের লোকরা রাগ করে সব ওখান থেকে হইতে চলে গেল। যেমন হগা, যার লেগে তুই মরছিলি, যার লেগে তোর জীবন যাচ্ছিল, আর প্রথমে ফের ওয়ারি না, সব রাগ করে চলে গেলেন। এবারে মা গিলাস নিয়ে বসে আছেন, মা বলছে, বেটা রে সকাল থেকে তুই কিছু খাসনি রে বেটা, দুধ নিয়ে এলে, এই বেটা দুধ নিয়ে এলে, বেটা দুধ পান করে নে। হযরত আবু বকরের মহব্বত ভালোবাসা দেখেন মুসলমান। বলছে, মা গো আমার নবী কোথায় আছে? আমার নবীর গলাতে যোগ পাবেন আবে ময়ত ফাঁস লাগিয়েছিল, আমার নবী কেমন আছেন, আমার নবীকে হোশ এসেছে কি আসেনি, আমার নবী ভালো আছেন কি না একটু আমি দেখবো। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি এক নজর না দেখবো মা গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমি দুধ পান করব না। তার মা বলছেন, বেটা আমি তো জানি না যে তোর নবী কোথায় আছে, মানে মা তো মুশরিকা, মুসলমান হয়নি। বলছে, মা উমরের বোন ফাতেমার কাছে তুমি যাও, ওর কাছে খবর আছে যে আমার নবী কোথায় আছেন না আছে। একটু উমরের বোন যাও ফাতেমার কাছে। ফাতেমার কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছে, বেটি রে আমার আবু বকর নবীর খবর চেয়েছে, তোমার কাছে যদি কোনো খবর থাকে তো বলো। এবার ফাতেমা কি বলছেন জানেন, রে আল্লাহর বান্দী আমার নবী কেমন আছেন, কোথায় আছেন আমি বলতে পারবো না, আমি তোমার সামনে বলতে পারবো না। হ্যাঁ তুমি আমাকে আবু বকরের কাছে নিয়ে চলো, ওর সামনে যে আমি হয়তো কিছু বলতে পারবো, তাছাড়া তোমার সামনে আমি বলতে পারবো না। তোমার সামনে আমি বলতে পারবো না যে আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। হ্যাঁ তোমার বেটার কাছে আমাকে নিয়ে চলো, ওখানে নিয়ে যদি আমি কিছু বলার থাকে তো আমি বলবো। বলছে, চলো বেটি চলো। চলে গেলেন সাথে সাথে। এবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, বেটি
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ফাতেমা, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থাতে আছেন, একটু নবীর খবর বলো। তো ফাতেমা ইশারা করছেন চোখ দিয়ে, মানে এই দেখো, মানে তোমার মা যে আছে মুশরিকা, তোমার মা যদি কোনো মুশরিকের সামনে বলে দেয় আমার নবীর ব্যাপারে, তখন ওখানে যে হামলা করবে। হযরত আবু বকর বলছেন, আমার মা কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, তুমি বলো। ভাই আমার, ঘটনার দিকে আমি আর যাব না। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই আমার, যে নবীজিকে হযরত আবু বকর কেমন ভালোবেসেছিলেন দেখেন তো, নিজের জান প্রাণ থেকে ভালোবাসলেন। আজকে আমাদের ভালোবাসা দেখেন, আজকে আমার ভালোবাসার অবস্থা কি সুবহানাল্লাহ। জানতে পারছি যে আমরা কিভাবে নবীকে ভালোবাসি। শরীয়ত যখন সামনে আসছে, দিন যখন সামনে আসছে, আমরা পা দিয়ে কুচলে নবীর শরীয়তটাকে আমরা পা দিয়ে কুচলে আমরা চলে যাচ্ছি আর বলছি যে হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি। এরকম ভালোবাসা হবে না রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন আর চলে যাচ্ছেন। এবার নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা, তুমি আমাকে কতখানি ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, নবীজি আমি আপনাকে খুবই ভালোবাসি, শুধু আমার জান থেকে, মানে আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জান বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। কেন? যদি আমাকে কেউ মারে, আমাকে কেউ গালি দেয়, আমার শরীয়তকে কেউ জবাই করে, ওই জায়গাতে তোমার জানের দরকার হয়, তাহলে তো তুমি যাবে না। এখনো তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না, তুমি পূর্ণ মুসলমান হয়ে হতে পারোনি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পট করে তখনই বলছেন, নবীজি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমর আপনার সামনে আমার জান হাজির আছে, আমার জান থেকে আপনাকে বেশি আমি প্যার করি, ভালোবাসি। তখন নবীজি বলছেন, হ্যাঁ ওমর এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। এরকম মুসলমান আমাদেরকে হতে হবে ভাই। আরেকটু আগে চলেন, সাহাবায়ে কেরাম নবীকে আরো কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধতে, এক লড়াইতে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে খান্দাক। গাজওয়ায়ে খান্দাক, খান্দাক মানে একটা গর্তর নাম, একটা খাল। মদিনাতে মক্কার বেঈমান মুশরিকরা হামলা করতে যাচ্ছে, ওই সময়তে ওই টাইমে মদিনাবাসীর শক্তি নাই, অতটি লস্কর নাই, ফৌজ নাই যে মক্কাওয়ালার মোকাবিলা করবে। তখন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গাতে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর তখন বলছেন, হ্যাঁ গো আমাদের কাছে তো এরকম কোনো লাইলস্কর নেই, আমাদের কাছে এরকম কোনো হাতিয়ার নাই, আর এতটি ফৌজ নাই যে মক্কাওয়ালার সাথে আমরা লড়াই করব, যুদ্ধ করব। এখন কি করতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি তখন বলছেন, নবীজি একটা কাজ করেন। বলছে কি কাজ? বলছে মদিনার চতুর্দিকে গোল করে খুব বড় একটা গর্ত করে দেন, খাল করে দেন, যেন মক্কার মুশরিকরা খালটাকে, গর্তটাকে পার করে আমাদের সাথে লড়াই করতে না পারে। বলছে ঠিক আছে করো, এক কাজ করো, এটা করো। সবারই মাশওয়ারা হয়ে গেল যে হ্যাঁ গর্ত করতে হবে। এবার গর্ত করতে লাগলেন, গর্ত করতে আছেন, গর্ত করতে আছেন, সুবহানাল্লাহ। গর্ত করতে করতে বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী কোদল নিয়ে, খুরপি নিয়ে, বল্লম সুলফি নিয়ে, খুন্তি নিয়ে গর্ত করছেন, আর তার সামনে একটা খুব বড় পাথর পড়ে গেছে। পাথরটা যেমনি পড়ে যাওয়া, পাথরটাকে নিজের পাহি থেকে, গর্ত থেকে হটিয়ে দূরে ফেলবে, পারে না, খো ভাঙতেও পারলেন না। এবার চলে গেলেন জাবের কার কাছে? নবীজির কাছে। নবীজিও গর্ত করছেন। এবার জাবের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের আপনার বন্ধু, আপনার সাথে। নবী গো আমার পাহিতে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে, খুব বড় পাথর পড়েছে গো নবীজি। আমি জাবের তাকে ভাঙতে পারলাম না, কিংবা আমার শক্তি হলো না যে পাথরটাকে হটিয়ে আমি সাইড করে দেব, এরকম আমার শক্তি হলো না। নবী একটু চলেন আমার পাহিতে, একটু দেখেন তো পাথরটা কেমন করে হটবে। আল্লাহ নবী হাঁটতে 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 জাবিরের পাহিতে চলে গেলেন, যে জায়গাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করছিলেন। দয়ার রাসূল পৌঁছে গেলেন। পৌঁছার পরে এবার বলছেন, জাবের রে
তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। দয়ার রাসূল বলছেন তোমার কোদল আমাকে দিয়ে দাও। এ জাবের তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। এবারে নবীজি কোদলটাকে নিয়ে নিলেন আর বিসমিল্লাহ বলে এমন জোর করে পাথরের উপরে আঘাত করলেন। দয়ার নবী বিসমিল্লাহ বলে যেমনই পাথরের উপরে আঘাত করলেন, ওরে সুবহানাল্লাহ, একই আঘাতে পাথর ভেঙে 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 একবারে ছাতু হয়ে গেল। নারে তাকবীর! পাথর ভেঙে গেল। যখন পাথরটা ভেঙে গেল, এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের পাথরটা ভাঙতে পারলাম না, আপনি ভেঙে দিলেন গো নবীজি। কারণ জানতে হবে। রাসূল বলছেন জাবের রে, কারণটা কি আছে যে তুমি পাথর ভাঙতে পারলেন না? হযরত জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের এই জন্য পাথরটা ভাঙতে পারলাম না গো নবীজি। জাবের নিজের জামাটাকে উঠিয়ে এরকম ভাবে নিজের পেটটা দেখাচ্ছেন আর বলছেন নবী গো, আমি জাবের আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই, না খেয়ে খেয়ে কাজ করছি নবী গো। বাড়িতে আমার কোনো আনাজ নাই, কোনো পানি নাই, বাড়িতে আমার কোনো খানা নাই। এই যে দেখেন আমার পেটে পাথর বাঁধা আছে, পাথরটা বেঁধে রেখেছি যেন আমার মাঞ্জাটা টেড়া না হয়ে যায়, আমার কোমরটা যেন পড়ে না যায়, আমি যেন কোদল চাপাইতে পারি, আমি যেন গর্ত করতে পারি, আমি যুদ্ধের মাঠে যেন কাজ করতে পারি গো দয়ার নবী। এই জন্য আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। কয়েকদিন থেকে আমার পেটে খানা নাই, পানি নাই, আমি একবারে দুর্বল কমজোর হয়েছি, যার কারণে আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। আরে মুসলমান শুনেন, যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ভাঙতে পারলাম না নবী গো, আমার পেটে দেখেন পাথর আছে, দয়ার নবী নিজের জামাটাকে তুললেন, তোলার পর জাবেরকে বলছেন জাবের রে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে খোদার কারণে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে ভোকের কারণে রে জাবের। আমি নবী দেখো আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই রে জাবের, আমি নবী দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে
নবী ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবারে দয়ার নবী বললেন, এই জাবের তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে, আমি নবী দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। জাবেরের মহব্বত ভালোবাসা দেখেন কেউ। আজ যদি কোনো মৌলভী সাহেব কোন আলিম জুমার নামাজ পড়া পর মসজিদে বসে থাকে বা কোন জায়গা থেকে এলান করছে, ভাই আমি ভাই জায়গা থেকে এসেছি, আমরা কই একবার জিজ্ঞাসা করব না যে আরে আলিমেরা হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, নবী দুনিয়া তার আসবেন না, নবীর কাজ এরা করবে, দাওয়াত তাবলীগের কাজ এরা করবে। একবার কেউ জিজ্ঞাসা করবে না ভাই আপনার বাড়ি কোথায়, খেয়েছেন কি খাননি, আমার বাড়িটা চলেন তো, আমার বাড়িটা চলে। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, বেটা রে আল্লাহ নবীর বাড়িতে দুই মাস চুলা জ্বলতক না রে বেটা, এক লাগাতারে এক টানাতে 2 মাস চুলা জ্বলতক না। যেমন এই কথাটা বলা, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন যে হাগে খালা 2 মাস ধরে যদি চুলা না জ্বলতক তো তোরা কি খেয়ে থাকতি গে খালা? তখন হযরত আয়েশা কি বলেছেন জানেন, বেটারে আল্লাহ সুবহান দুইটা কালো কালো জিনিস আমরা দিন কেটেছি বেটারে। এক নম্বর হলো আত্মামার খাজুর, আমরা নবীর বিবি হয়ে বাড়িতে আছি, কখন নবী আমাদেরকে একটা খাজুর দিতেন, কখন ভাগে 2টা পাইতাম, কখন আমরা 3টা পাইতাম। ও আমার ধন শুনো, নবীর বাড়িতে নবীর বিবি আমরা দিন কাটালছি সোনারে। বাচ্চা যেমন চকলেট চুষে, বাচ্চারা যেমন চকলেট খায়, এই মতো নবীর বাড়িতে চকলেট চুষে 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 চকলেটের মতো চুষে চুষে খাজুর খেয়েছি। 2 নম্বরে আত্মামার পানি, 2 নম্বরে আলমা পানি, আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য ওরস পরশ থেকে কেউ মাংস দিয়েছে, কেউ দুধ দিয়েছে, কেউ রুটি দিয়েছে, কিংবা কেউ চাউ দিয়েছে, কেউ ছাতু দিয়েছে। আল্লাহ রাসূল একাই খেতেন না, আমাদেরকে সেগুলা খাবার দিতেন, এগুলা খেয়ে খেয়ে নবীর বাড়িতে দিন কাটালছি। জাবের যখন দেখলেন, ওরে সুবহানাল্লাহ, আমার পেটে একটা পাথর বাঁধা আছে আর আমার নবীর পেটে 2টা পাথর, মন ভেঙে গেল তার। এবার রাসূলকে বলছেন কানে কানে, নবীজি একটুখানি আপনার কাছে ছুটি চাচ্ছি, এই কাজ থেকে আমি ছুটি চাচ্ছি, অনুমতি দেন আমি বাড়িতে যাব। রাসূল বললেন ঠিক আছে যাও। কি কারণে তুমি বাড়ি যাবে? যাও, তোমার কি দরকার আছে, যাও বাড়ি যাও। বাড়ি চলে গেলেন। এইবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকা পর নিজের স্ত্রী নিজের বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি শোনো, আল্লাহর নবীকে যে অবস্থাতে দেখেছি বিবি রে,